পাঠাইছে এ মেয়ের শরীরে তোরা নিজে নিজে আসছস না কেউ পাঠাইছে? জোরে কর, কেউ পাঠাইছে না নিজে নিজে আসছস? নিজে। হ্যাঁ, নিজেই আসছস? বাহ, কেন আসছস? কয়জন তোরা? কয়জন? দেখবে তোদের মাথা থেকে পা পর্যন্ত আগুন ধরে দিই। আগুন ধরামুনি। তোরা পুরুষ না মহিলা? যেটাই হোক ওদের মুখে বলতে হবে। জিনে জিনে মায়ের ঝগড়া করো না, আমার সাথে ঝগড়া করো। জিনে জিনে ঝগড়া করো না, ঠিক আছে? কিরে তোমরা পুরুষ না মহিলা? পুরুষ। তো তোমরা দেখো তিন কয় কেন? তোমরা পুরুষ না মহিলা? পুরুষ নিয়ে অগুন্তরা একটু চিপা দাও সাইন। অগুন্তরা একটু চিপা দাও। আমার চাওয়ারও রুচি নাই। নাই নি? না। তাই নাকি? কতদিন ধরে আসো তার সাথে? 7 বছর। 7 বছর? কেউ লাগাইয়া দিছে না নিজে লাগছো? বলো, এই তোমরা নিজে নিজে আসছো না কেউ পাঠাইছে? নিজে নিজে। নিজে নিজে। কই থেকে আসছো? কই থেকে লাগছো তার সাথে? কই থেকে লাগছো? কথা হয় না কেন? জোরে বলো না। ওই দিন দেখো মুদাতে কই থেকে লাগছো? ব্রিজ। ব্রিজ থেকে? কেন লাগছো? কয়জনের মিল্লা লাগছো? একজন। একজনে? মানে তার সাথে কয়জন আছো তোমরা বললা? একজন। একজন। তুই হিন্দু না মুসলিম? হিন্দু। হিন্দু। হিন্দু এক লাগছো কেন এই মহিলার সাথে? দেখেন এদিকে লাগবেন না, টেকবেন না, একটু সুবিধা মতো থাকেন। হ্যাঁ, কি একজন? কেন লাগছো তার সাথে? ভালো লাগছে। ভালো লাগছে? ভালো লাগবে কেন? তোদের জাতির কেউ নাই ভালো লাগার মতো? না। কি কয়? এ মেয়ে কি কোনো অন্যায় করছে তোর সাথে? একটা নিরপরাধ মানুষকে তুই কষ্ট দিবে কেন? ভালো লাগছে। ভাল লাগছে। এখন যে আমার ভাল লাগছে তোরা আটকাই যে কেউ কারো ক্ষমতা আছে নি তোরে ছুটাই নেওয়ার মতো? আছে নি? আপনারে কিছু করছি? এই রোগীর তো ক্ষতি করছো। করলে এই জন্য তো তোর আমি আটকাই দিই। তোর ভাল লাগছে রুগীরে, এই জন্য তুই লাগিয়া গেছ। আমার ভাল লাগছে তোরে আটক করতে। সহজ হিসাব। এখন ক রুগীর কি কি ক্ষতি করছ? তাড়াতাড়ি ক। রোগীর কাপড় ছিড়স কেন? তাড়াতাড়ি ক, কি কি ক্ষতি করছ? এমআইআর কি কি ক্ষতি করছ? পা থেকে মাথা পর্যন্ত। কি করছ? জোরে ক। পা থেকে মাথা পর্যন্ত কি করছ? চিন্তা করছেন? তার গার্জেন কে? জি, আমার মেয়ে। আপনার মেয়ে? কতদিন ধরে সমস্যা টের পাইছেন? ক্লাস 5 থেকে? হ্যাঁ, ফায়ার রক কাটাইলি রে। কি কি ক্ষতি করছো তোমরা? অর্ধের মুখে বলো, ঠিক আছে? কি কি করছো বলো তো? ভালো করছি, খারাপ করছি। হ্যাঁ, ভালো কি করছো? এটা বান মারা ছিল, এটা কাটাইছি। আচ্ছা আচ্ছা। আর খারাপ কি করছো? অপারেশন 2টা। অপারেশন 2টা করাইছো? কিভাবে? কিভাবে অপারেশন কেমনে করে? অপারেশন কেন করাইছো সেটা তো বলবা। সমস্যা এই কারণে অপারেশন। সমস্যা এই কারণে অপারেশন। এই যে একজন নিরপরাধ মানুষকে তোমরা কষ্ট দিলে, এটা কি ঠিক করছো? তোমার সাথে তোমার আর কোনো সাঙ্গ ফাঙ্গ আছে? তোমার বয়স কত?
100 100? আয় হায়। এই তারা কষ্ট দিচ্ছ কেন? ভালো করছি। ভালো করছো। এখন বল তুই মরতে চাস না বাঁচতে চাস? মরতে কে চাই? তুই তোর কথা না কইবে, মরতে কে চায় মানে তুই না কইবে তুই কি চাস না চাস। এবার আমি কথা বলে আমারে এইভাবে উঠে বলা চিপ দিয়া তোর মারলে মরতে চাস না বাঁচতে চাস? হ্যাঁ বাঁচতেছি। কানে কানে কইলে বনি জোরে ক। বাঁচতে চাই। বাঁচতে চাস? কোন অধিকারে বাঁচতে চাস? এই মাইয়ার জীবন তো নষ্ট করে ফেলাইছো। মরলে একসাথে মরবো, বাঁচলে একসাথে বাঁচবো। মানে কারে নিয়ে মরবে? এই মাইয়ারে। কোন মাইয়ারে? কোন মাইয়ারে? এই মাইয়া। এই মাইয়া কোনটা জানি না। জানোস না? এই মাইয়ারে নিয়ে মরতে চাস? সে কি মরার মতো কোনো কাজ করছে তোর সাথে? না, আমি তাহলে বললে এটার হলে আমার কেন কেন এমনটা করবে কেন? কোন অধিকারে তুই এই কথা বলস? কি হয় এই মাইয়া? বিয়া করবো। এই মাইয়ারে বিয়া করবে? তার মা বাপে কি ফালছে বড় করছে তোর কাছে বিয়া দেওয়ার জন্য? তুই তো খারাপ লম্পট কে লম্পট? ইবলিশ, তোর কাছে বিয়ে দিবে কেন? তুই লম্পটটা কি? তোরে কি তারা অধিকার দিছে যে আমার মাইয়ারে একটু দেখাশোনা করে রাখো, তোমারে দায়িত্ব দিলাম, তুমি তার শরীরে থাকবো কেন? তো তুমি লম্পট না তো কি? হ্যাঁ, তোমাদের শরীরটা যদি বাইর করে আইনা দেখানো যেত আর পাবলিকের হাতে তুলে দেওয়া যেত, তো মানুষ সাইজ করা দিল না। তোমারে তো তোমার তান তো এভাবে শরীরটা তো ধরানো যায় না, অদৃশ্য। কোন জায়গা বাকি থইছে না। হ্যাঁ, কোন এই কারণে তোমার তান্ডে আমরা জবাই দিই। কথা বুঝছো? তোমারা কি এর আগে কেউ জবাই করছিল? না। জবাই দেয় না, কিন্তু শাস্তি শাস্তি দিছে নাকি? গল্লা টল্লা দিছে না? এখানে গল্লা চলে না, আমিও দিছি। ডাইরেক্ট অপারেশন। কারে দিছো? দিছি তারে দেওয়ার। বলো শুনি। রুগীরে দিছো না অন্য কাউরে? অন্য কেউ দিছি। অন্য কারে? কবিরাজরে দিছি। কবিরাজে বাদাম দিছো? বাবা, কিভাবে? কিভাবে আবার? ঠিক আছে, তো তোমারে কেউ বাঁচানোর লেগে আইতো না? হ্যাঁ, তোমার আত্মীয় স্বজন কেউ আসেনি? মুখে না কইব? নাই। এই মেয়ের সাথে তুমি কি একাই লাগো না আরো আছো তোমাদের সাঙ্গ ভাঙ্গ? আমি একলাই। একলাই নি? তো ওনারা তো বললো 2 জন নাকি তোমরা? অন্য জায়গায় নাকি গিয়া বলছো 2 জন। কি কয়? আগে আইতো তো আগে 2 জন 3 জন 4 জন করে করে এরকম 40 জন কবে আসছিল? কবে আসছিল দিলে এটা? চালান দিছে। চালান দিছে, এগুলা কই এখন? জানি না। সত্য কথা বলো। জানি না তো। এই দাও, চালানের যেগুলো আছে তার শরীরে তোমার সাথে বর করাইতেছে। কতগুলো আটক হয়েছে দেখো। কতগুলো? 10। 10। বাকিদেরকে নিয়ে আসতেছি। কত হয়েছে? 20। খুচরা কি একসাথে সবগুলো আসো? কত হয়েছে? সব। হ্যাঁ, সব। সব মানে কত? 40। 40 আর আছে? ঠিক আছে, এই 40 জনের তো সবাই আমি এখন মাইরা ফেলাম। মৃত্যুর আগে কিছু বলবা? তোমাদের কোনো চাহিদা, কোনো কথা, নসিহত ওসিয়ত কিছু আসেনি? বলো। মরার আগে আর কিছু বলার মতো আসেনি গুরুত্বপূর্ণ? কয় না খা কথা বলো। আসেনি কিছু কোনের মতো? জোরে কয় না কেন? আসেনি? না। ঠিক আছে। হিন্দু যেটা ছিল মুসলমান হইবেনি মরার আগে? এই গাড়ে ব্যথা মুসলমান হইবেনি? কোমরে ব্যথা এই তার মাথা থেকে পা পর্যন্ত যতগুলো গিট বান বেতা দিছ সবগুলো কাট এখন। কাইটা দে, হাত বলে কাইটা দে। বুকে চাপ খায় না, কাটবো না। কাইটা দিবে না? না। তা তুই কি বুঝছ আমি কাটতে পারতাম না? না। অবশ্যই পারবো সামনে। কিন্তু মেন্স এবার 2 দিন আগ থেকে ব্যথা ওষুধ কাইটা দিতেছে। খাইতে লাগে।
আল্লাহ আকবার বলেন। জবাই হয়ে গেছে। ওঠো, আল্লাহর হুকুমে ওঠো, উঠেন। হুম হুম, তাকান, এদিকে তাকান, শুধু দিকে তাকাও। এদিকে তাকান। কি নাম? কাশফিয়া। উনি কে? আমার আম্মু। তোমার আম্মু। বাড়ি কোথায়? শ্রীমঙ্গল। শ্রীমঙ্গল। চোখ বন্ধ করো। অনেকগুলা লাশ আছে, ভয় পাইও না, গলা কাটা লাশ। চোখ বন্ধ করো। হে আল্লাহ, সাহায্য করুন। এই শয়তান জিনগুলো গলা কাটা লাশ তার চোখের সামনে নিয়ে আসুন। আউযুবিল্লাহ। তুমি শুধু গন বাজুরে জুড়ে কতরা লাশ। লাশগুলো গণ। কতগুলো? নাই। হ্যাঁ, নাই তো। নিচে আছে, নিচে। ভালো করে দেখো, বলো হে আল্লাহ আমাকে সাহায্য করুন। অনেকগুলো আমি দেখতেছি তো, একটার উপরে আরেকটা ফেলা এলোফাতারি ভাবে আছে। বলো হে আল্লাহ। আল্লাহ। জোরে কও, হে আল্লাহ। জোরে কও, জোরে কও না। ইয়া আল্লাহ, আমাকে সাহায্য করুন। আপনাকে না, আমাকে সাহায্য করুন। এই জোরে কও না কেন? ইয়া আল্লাহ, আমাকে সাহায্য করুন। আমি যেন আমি যেন এই শয়তান জিনগুলোর এই শয়তান জিনগুলোর ধ্বংসাবশেষ ধ্বংসাবশেষ নিজের চোখে নিজের চোখে দেখতে পাই। দেখতে পাই। আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন। ইয়া রাব্বাল আলামিন। হ্যাঁ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে জোরে একটা ফু দেন, ক্লিয়ার দেখবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। জোরে ফু দিল না, শ্বাস ছাড়লো কি করে? হ্যাঁ, দেখো লাশের গলা কাটা লাশ, দেখো না? কি মুখে কও? কিছুই নাই। তোমার সামনে লাশ দেখো না? না। তুতু দাও তো, দেখো তো আগুন দেখো কিনা। তুতু দাও। তু কি জোরে দাও, স্যাপ দাও, স্যাপ জোরে দাও। আগুন দেখো না? আলহামদুলিল্লাহ। অনেক সময় আছে এই শয়তান জিনেরা মারা যাওয়ার পরে রোগীর চোখে ধরা দিতে চায় না। সব রোগীদের অন্তর্চক্ষু খোলা থাকে না, অনেকেই বেশিরভাগ দেখে, কিছু সংখ্যক দেখে না। আগুন দেখতেছে। হ্যাঁ, আগুন কম না বেশি? বেশি। বেশি, আলহামদুলিল্লাহ। মানে এরিয়া কেমন, 1-2 জায়গা লইয়া না আরো কম জায়গা? আরো কম জায়গা লইয়া। হ্যাঁ, মোটামুটি তোমাদের বাড়িতে যতটুকু জায়গা ততটুকু জায়গা লইয়া জ্বলতেছে, আরো কম এমন করতেছে। এখানে যারা আছো সবাই আটক করে নিয়ে যায়, আল্লাহর কোরআন দেওয়া যাওয়ার সুযোগ নাই। এখানে কারা আছো? এখানে কি কেউ আছো? কে তুমি? এই কে? নাম কইতে পারো না? পড়তেছে না পুরা শেষ? চোখ বন্ধ রাখো। পড়তেছে না পুরা শেষ?
না পড়তাছে। পড়তাছে, পুরা শেষ হইলে বইলো। হ্যাঁ, এবার তো পরীক্ষাটা দিতে দিছে না। পরীক্ষা কোনো কিসের পরীক্ষা? মেট্রিক পরীক্ষা। আহা হা হা। এই চোখকেও তো দেখ না, এর বাদে গিয়ে আমার কোনো পরেই মনে থাকে না। স্যার হইতে স্যারও অবাক হয়ে গেছে, কারণ মেয়ের বাবা কই? আইসের সাথে তা আনলেন না মেয়ের চিকিৎসা করার সময়? বাইরে আছে। কোনো আচ্ছা, পড়া, কোনো কথা কিচ্ছু মনে থাকে না। পড়তাছে না পুরা শেষ? না আছে এখন। এখনো চলে? আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। কি গো, তুমি তো রুগী, হাত পা ছাইরা দিছো দেখি। পুরা শেষ হইলে বইলো আমারে। হ্যাঁ, এখানে কে? আমাদের অনেকজন হুজুর আসবা, একদল হুজুর আসবা জোরে। হ্যাঁ, লম্বা লম্বা জুব্বা পাগড়ি পরা, জোরে সালাম দিও, সাদা জুব্বা পাগড়ি। মুআক্কেল হুজুরগণ আপনারা কোথায় আছেন? আল্লাহর হুকুমে তার চোখের সামনে সবাই হাজির হন। এই লাশগুলো হুজুর দাফন কাফনের জন্য নিয়ে যেতে হবে দ্রুত। হুজুর তার চোখের সামনে প্রকাশিত হয়ে যান। জোরে সালাম দিও। ভয় না পাইয়া সালাম দিও তুমি সাথে সাথে। হুজুরা কি দেখো না? না এগুলা কি আছে সাইটে যেগুলো আসলে সামনে? আছে। হুজুর তাড়াতাড়ি আসেন, এগুলা নিতে হবে। হুজুর কয়েক সেকেন্ডের ভিতরে রোগীর চোখের সামনে আপনারা প্রকাশিত হয়ে যান আল্লাহর হুকুমে। যেখানে পড়ছে সেখানেই আসবে হুজুরটা। হ্যাঁ, এখন দেখেন না হুজুরদেরকে? দেখছি। তা সালাম দেন না। আসসালামু আলাইকুম। কতজন হবে হুজুর? 4 জন। 4 জন। হুজুর এগুলো সব যারা হিন্দু আছে বস্তায় বইরা টাইনা টাইনা নিয়ে যান, মুসলমান যারা আছে ওদেরকে খাটিয়া তুলে কাঁধে করে নিয়ে যান হুজুর। একদম পৃথিবীর শেষ প্রান্তে নিয়ে যান, যেন কিয়ামত পর্যন্ত এগুলোর আকার আকৃতি গঠন আর রোগীর চোখের সামনে না বাসে। দেখো তো কেমনে নিতেছেন, বস্তায় বইরা না খাটিয়া উঠাইয়া? খাটিয়া। সবগুলারে খাটিয়া না বস্তায়? না বস্তায়। বস্তায়। হুজুর তাড়াতাড়ি করেন। তাড়াতাড়ি করেন হুজুর, আমাদের অন্য জিনেরা কষ্ট পাইতেছে। হ্যাঁ, হ্যাঁ, কি নাই? কি নাই? কোরআনও নাই? কোরআনও নাই? হুজুরটা কি আছে না গেছে গা? না আছে। আছেন, কি করেন? বস্তা ভরতেছে। হুজুর তাড়াতাড়ি নিয়ে যান, 1-2 সেকেন্ডের ভিতরে দ্রুত করেন হুজুর, অনেক কাজ আছে আমাদের।
এখন দেখা যায় আর না। তাকান আপনি জোরে এখন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এই শয়তান জিনগু থেকে মুক্ত আছো, এখন খুশি না বেজা? খুশি। জোরে এখন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ঠিক আছে, বসো সোজা হয়ে তোমার মায়ের কাছে। সবাই দোয়া করবেন রোগীর জন্য।